আপনি কি এমন একটা ডাল খুঁজছেন যেটা খেতেও মজা এবং বানাতেও খুব সহজ? তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজ আর ঘরোয়া স্টাইলে বানানো সুস্বাদু মাছের ডাল। এই ডালটা ভাতের সাথে খেতে যেমন দারুণ লাগে আর বানাতেও কিন্তু খুবই সহজ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাই নেম ইজ মাহিন অ্যান্ড মাই চ্যানেল নেম ইজ নুরাইন ডায়েরি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ভিডিও শুরুতে তো দেখতে পেলেন যে কি রেসিপি আজকে আমি তৈরি করেছি। তো চলুন আর বেশি কথা না বলে আপনাদের এই রেসিপিটি তৈরি করে দেখাবো। তার আগে রেসিপিটি তৈরি করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা টুস করে লাইক করে দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের রান্না। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বল বা বাটি। এখন আমি এখানে দিয়ে দেবো মাছের ডাল। এখানে আমি 2 চামচ মাছের ডাল দিয়ে দেবো। আপনারা চাইলে আর একটু বেশিও করতে পারেন বা কমও করতে পারেন। এখানে আমি 2 চামচ মাছের ডাল নিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ। এখানে 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালটি দিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এরপর আমি এখানে দিয়ে দেবো, আর এখানে স্বাদটা বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম একটা রসুন কুচি। তারপর দিয়ে দিলাম আদা বাটা আর জিরা বাটা। এখানে রসুন যেহেতু আমি কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি, যার কারণে আর রসুন বাটা আমি ব্যবহার করলাম না। আপনারা করলে করতে পারেন, রসুনের পরিবর্তে এখানে রসুনের বাটাটাও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো মানে স্বাদ মতো লবণ, আর এখানে দিলাম 2টা দারচিনি আর একটা এলাচ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। হলুদের গুঁড়ো দেওয়ার পর এখানে আমি একটা পাতিল নিয়ে নিয়েছি যেখানে আমি রান্না করব। সেই পাতিলটাতে সব উপকরণ দিয়ে দিলাম। এখন আমি হাতের সাহায্যে সব উপকরণগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি হাতের সাহায্যে সব উপকরণগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নেওয়ার পর আমি এখানে অল্প অল্প করে অ্যাড করছি পানি। হালকা হালকা করে পরিমাণ মতো পানি অ্যাড করার পরেও আবারও ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। দেখতে পাচ্ছেন সব উপকরণগুলোকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এখন আমরা হাতটাকে তুলে চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি ডালে পানির পরিমাণ কেমন। একদম বেশিও হবে না আবার একদম কমও হবে না, মিডিয়াম রাখতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম মিডিয়াম রেখেছি। এখানে আমি চুলার আঁচটি মিডিয়াম টু লো রেখে ডালটিকে ভালো করে রান্না করে নিব। এখানে কোনো ঢাকনা ব্যবহার করা যাবে না। ঢাকনা ব্যবহার করলে কিন্তু ডালটি উতলে পড়ে যেতে পারে, যার কারণে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব না। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরো ভালো কন্টেন্ট বানাতে আগ্রহ জাগায়। আমি কথা বলতে বলতে প্রায় অনেক কথাই বলে ফেলছি। এদিকে দেখি যে আমার ডালটাতেও বলক উঠে গিয়েছে। আর 4 থেকে 5টা মিনিট আমরা ডালটাকে জাল করে নেব, তারপরে আমরা বাগার দিয়ে নেব। অলরেডি 4-5 মিনিট আমরা ডালটাকে ভালো মতো জাল করে নিয়েছি। এখন আমরা ডালটাকে নামিয়ে ফেলবো। এখন আমরা এই ডালটিকে বাগার বা সম্বার দিয়ে নেব। সেজন্য আমি এখানে দিয়ে দিলাম রসুন কুচি। এরপর দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা দেওয়ার পর এই রসুন থেকে লালচে বা বাদামি টাইপের করে ভেজে নেব। গাইস, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে টুস করে লাইক করে আমার চ্যানেলের সাথে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। অলরেডি আমার রসুনটিকে লালচে লালচে টাইপের করে বা বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব 5 ফোড়ন। এখানে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটাকে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করব। অলরেডি আমি এখন বাগারটি দিয়ে নিব। অল্প অল্প করে আমি এই পাতিলের ভিতরে ডালটি দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন আমার বাগারটি দেওয়া শেষ হয়ে গেল। আর 15 থেকে 20 মিনিটের মতো আমরা ডালটিকে জাল দিয়ে নেব। যখন বলক উঠে আসবে তখন আমরা ডালটিকে নামিয়ে ফেলবো। এতক্ষণ আমার সাথেই থাকুন। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ডালটিতে কিন্তু বলক উঠে গিয়েছে। এখন আমরা ডালটিকে নামিয়ে ফেলবো। দেখতেও কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। তৈরি হয়ে গেল আমাদের ঘরোয়া স্টাইলে সুস্বাদু মাছের ডাল রান্না। এখন আমরা পরিবেশন করব। গাইস, আপনারা যারা এই মাছের ডালটি রান্না করে খাননি একবার হলেও এই মাছের ডালটি রান্না করে খাবেন। এই ডাল গরম ভাতের সাথে খেতে সত্যি কিন্তু অসাধারণ লাগে এবং দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ততটাই লোভনীয়। দেখতে দেখতে আমি ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন। এমন আরও সহজ রান্না ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।